কি শান্তিতে আছে? বাবা, আমাদের জীবনটা একটা সেবার থালার মতো মা। সেবার থালাতে কি কি থাকে? মধ্যাহ্নে যখন আপনি সেবা করবেন, একটা থালার মধ্যে অন্ন থাকে, ডাল থাকে, কোনো ভাজা থাকে, টক থাকে, তিতো থাকে, ঝাল থাকে, সব রকম থাকে। তো এখন মনে করুন তার মধ্যে আপনার টকটা খুব প্রিয়, মানে চাটনিটা খুব প্রিয়। এখন সব বাদ দিয়ে যদি থালা ভরে চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে আপনার? কেন না লাগবে না কেন? আপনি তো চাটনি প্রিয়, আপনি তো চাটনি ভালোবাসেন, আপনাকে এক থালা চাটনি দেওয়া হবে, আর কিচ্ছু দেওয়া হবে না, আপনি কিন্তু খুশি হবেন না। কখন খুশি হবেন? আদার্স আর যা যা ছিল, যেগুলো থালাতে আরো ছিল, সব কিছু যদি থাকে, তার মধ্যে চাটনিটা আপনার ভালো লাগবে। অর্থাৎ সংসারের জীবনটাও ঠিক তদ্রূপ, আমাদের জীবনটাও তেমন ওই সেবার থালার মতো, যার মধ্যে কষ্ট আছে, খুশি আছে, পাওয়া আছে, হারানো আছে, উঁচু আছে, নিচু আছে, ভালো আছে, মন্দ আছে, সব রকম আছে বলেই তো জীবন। আর এর মধ্যেই সুখ। যদি শুধুমাত্র সুখ থাকে কোনো ব্যক্তির, জীবের স্বভাব বাবা যেটা তার কাছে থাকবে, কিন্তু সে তাতে খুশি হয় না। দেখবেন জীবের একটা স্বভাব আছে, যেটা তার কাছে আছে সে তাতে শান্তি পায় না, যেটা তার কাছে নেই সে কিন্তু সেই দিকে সর্বদাই ছুটে যেতে থাকে। তাই আমাদের জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, যেটাই আসুক, তাতে দুঃখ পাওয়ার কিছু নেই। এটা তো সংসার, এর মধ্যে সব থাকবে। অর্থাৎ ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক জ্বালা, আদিদৈবিক জ্বালা, আদি ভৌতিক জ্বালা, এটা থাকবে বাবা। একমাত্র এই ত্রিতাপ জ্বালা কার নেই? যে জন কৃষ্ণ সখী সখী, যে জন কৃষ্ণ ধনে ধনী। আমাদের এই জ্বালা ভোগ করতে হয় কেন? এই ত্রিতাপ জ্বালা কি একটু জেনে নিন। আধ্যাত্মিক জ্বালাটা কেমন? শারীরিক জ্বালা। আধ্যাত্মিক জ্বালা মানে শরীরের জ্বালা। আজকে এই শরীরে এই সমস্যা, কালকে ওই সমস্যা, আজকে এই রোগ, কালকে ওই রোগ লেগেই আছে, এটা শারীরিক জ্বালা। এ কিন্তু তোমাকে পেতে হবে মৃত্যুকাল পর্যন্ত, এ থেকে পালানোর কোনো রাস্তা নেই। আচ্ছা আচ্ছা, আদি ভৌতিক জ্বালাটা কেমন? অন্যের কাছ থেকে পাওয়া জ্বালা। আপনি সুস্থ আছেন, ভালো আছেন, শান্তিতে আছেন, কিন্তু অন্যের কাছ থেকে জ্বালা আপনাকে পেতে হবে। আপনি চান না, কোনো জ্বালার মধ্যে থাকতে চান না, কিন্তু জ্বালা আপনার ঘাড়ে চেপে এসে বসবেই বসবে। অন্য কোনো ব্যক্তির কাছ থেকে পাওয়া যন্ত্রণা, সেটাকে বলা হয় আদি ভৌতিক জ্বালা। সংসার জীবনে এটা পেতেই হবে, তুমি না চাইলেও তোমার ঘাড়ে এসে বসবে। আর আদিদৈবিক, প্রাকৃতি থেকে যে যন্ত্রণা আমরা পাই, আজ বন্যা, কাল ঝড়, আজকে করোনা, আজকে ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, এগুলো হচ্ছে আদি ভৌতিক। অর্থাৎ এই ত্রিতাপ জ্বালা আমাদের জীবনে ভোগ করতে হবে। একমাত্র সেই ব্যক্তিরই এই জ্বালাকে জ্বালা মনে করে না, যে জন কৃষ্ণ ধনে ধনী। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, দুঃখে রাখো, কষ্টে রাখো, তাতে কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে আমার একটা নিবেদন, পেয়েছি মানব জনম, সময় গেলে আর পাবো না প্রভু, তাই যেন তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই এটা যদি কেউ কামনা করে থাকে, হাজারো কষ্ট পেলেও, সুদামার জীবনে অনেক কষ্ট ছিল মা, সে কোনোদিন কৃষ্ণকে ভোলেনি, নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম জপ করত। ভগবান পদে পদে পরীক্ষা করেছে, পরীক্ষায় কিন্তু সে উত্তীর্ণ হয়েছে। তুমি যতই পরীক্ষা করো, আমি তোমায় ছাড়বো না, আমি দেখি তুমি কত পরীক্ষা করতে চাও। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবশেষে সে সর্বসুখে সুখী হয়েছে। তাই বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের হাজার কষ্ট যন্ত্রণা, এ যন্ত্রণা যন্ত্রণা নয়। যন্ত্রণা আমাদের জীবনে সেদিন যদি কোনোদিন কোনো সময় ভগবান আমাকে না দেখে, না ভালোবাসে, সেদিন আমাদের জীবনের কষ্ট, সেদিন আমাদের জীবনের যন্ত্রণা। তাই যদি তুমি দিন অন্তে একবারও তাকে ডাকতে পারো, ভালোবাসতে পারো, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কৃষ্ণ নাম করো। তবে কেন কৃষ্ণ নাম করতে হবে? এই নামের পিছনেও আবার একটা বিষয় আছে। আমরা ভগবানের নাম করি, আমাদের পিছনে যদি কোনো উদ্দেশ্য থাকে, উদ্দেশ্য কি? সুখে রাখো, ভালো রাখো, এজন্য নয়। প্রভুর নাম স্মরণ করো, এটা তোমার দায়িত্ব, এটা তোমাকে করতে হবে। কারণ
তুমি সেখান থেকে এসেছো, আবার সেখানেই তোমায় যেতে হবে। राम भक्त तुलसीदास कलम दिलेन, तुम कहाँ से आए हो और जाओगी कहाँ, इतना दिल विचार लो बस हो गए भजन। एक बार भाबो, एक बार चिंता करो যে তুমি এসেছিলে যখন, কোথা থেকে এসেছো, আবার যখন চলে যাবে কোথায় যাবে বলুন দেখি মা। আমরা তো সবাই এসেছি, ভালোভাবেই এসেছি, কিন্তু আমরা যে যাব একবারও কোনোদিন কেউ ভেবেছি যে আমি যে যাব কোথায় যাব, আমার আসল ঠিকানাটা কোথায়, কোথায় যাব, আমার ঠিকানা কোথায় সেটা তো আমি জানি না। মায়েরা বলুন দেখি, আচ্ছা আপনারাই বলুন আপনাদের বাড়িটা কোথায়, আপনার বাড়ি কোথায় জোরে বলুন। পাশেই, এই জায়গাটার নাম কি? রাজগঞ্জ। এর আগে আপনি কোথায় ছিলেন? রানীগঞ্জ বাজারে। আচ্ছা, যখন মারা যাব, মানে আপনি মারা যাবেন আমিও যাব, মারা যাবার পর আবার কি রাজগঞ্জেই থাকবো? থাকবো না। তাহলে যখন এসেছি, যেখান থেকে এসেছি, এটা আমার দুদিনের আশা, এটা আমার ঠিকানা নয়। সন্তানরা বিদেশে চাকরি করতে গেলে যেমন তার ঠিকানা ভুলে যায় না, কিন্তু আমরাও চাকরি করতে এসে আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি। এটা আমার ঠিকানা নয়, আমি এখানে এসেছি আবার এখান থেকে চলে যাব, তাহলে এটা তো আমার ঠিকানা হতে পারে না। হ্যাঁ, আমার ঠিকানা এটা নয়। ঠিকানাটি কোথায়? বৈষ্ণব মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গে দুটি পদ অগজার ধন সম্পদ, শ্রী গৌরাঙ্গে ওই দুটি পদ অগজার ধন এই সম্পদ, সে জানে ভক্তি রস ও গো সেই জনে ভক্তি রস সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, বললেন সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, যে জন গৌর চরণ ভজে সেই তো জানে গো, পঞ্চরসের রসা সাধন সেই তো জানে গো, ওই পঞ্চরসের রসা সাধন সেই তো জানে গো, সেই জানে ভক্তি রস বৈষ্ণব মহাজন বললেন একমাত্র সেই জানে যে জন গৌর চরণকে সম্পদ ভেবেছে, সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করেছে। আর আমাদের আরেকটি কাজ কি? হরিনাম বদন উচ্চারণ করো বা শ্রবণ করো। শ্রবণ করলেও মঙ্গল। যদি যার বাকশক্তি নেই, যদি সে গাইতে না পারে, নাম করতে না পারে, তাতেও দুঃখ নেই মা। যে গাইতে পারে সেটা আলাদা বিষয়, যদি কেউ গাইতে না পারে সে যদি শোনে তাতেও মঙ্গল। শাস্ত্রে বললেন শ্রবণং মঙ্গলম, শুনলেও তার ক্রিয়া আছে, যদি কেউ শ্রবণ করে তার ফল আছে। যেমন মনে করুন শ্রবণের যে একটা ক্রিয়া আছে, এই যে সাউন্ডের মাধ্যম দিয়ে হরিনাম প্রচার হচ্ছে, যতদূর পর্যন্ত যাচ্ছে, যত জীব আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হরিনাম তো কানে যাচ্ছে। হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রিয়া কাজ করে। তাহলে আপনি তো খাননি, শুধু শুনেই আপনার জিহ্বায় জল এলো, তাহলে শ্রবণেরও একটা ক্রিয়া আছে, আছে তো, তার নামেরও একটা ক্রিয়া আছে। নাম তুমি শোনো, তাতে কি হবে? শাস্ত্রে মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা
যদি কেউ শ্রবণ করে। মহাজন বললেন শ্রবণ করলে কি হবে? হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, হৃদয় নির্মল ভেলতা, আজ হৃদয় নির্মল ভেলতায় অজ্ঞানাধার যাই গো দূর, অজ্ঞানাধার যাই গো দূরে, যে জন হরি নাম শ্রবণ করে ও তার অজ্ঞানাধার যাই গো দূরে। যে জন কৃষ্ণ নাম শ্রবণ করে গুরু চরণ হৃদয়ে ধরে, হৃদয়ে গৌর হরি 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 হরি, কৃষ্ণ নাম শ্রবণ করে, যে জন কৃষ্ণ নামে শ্রবণ করে, হৃদয়নি হৃদয়নি মন ভেলতা। বৈষ্ণব মহাজন বললেন যে জন গুরুচরণ স্মরণ করে বদনে শ্রবণে কৃষ্ণ নাম শ্রবণ করে তার অন্ধকার দূরীভূত হয়। কোন অন্ধকার? অজ্ঞানতার অন্ধকার। অজ্ঞানতার অন্ধকার মানে আমরা কিন্তু সবাই জ্ঞান শূন্য হয়ে আছি। প্রকৃত যে জ্ঞান সেটা আমাদের মধ্যে নেই মা। প্রকৃত জ্ঞান যদি আমাদের মধ্যে থাকতো তাহলে একে অপরের সঙ্গে আমরা হানাহানি করতাম না, মারামারি করতাম না। আমরা জ্ঞান শূন্য হয়ে সকলে অজ্ঞানতার অন্ধকারেই ডুবে আছি। আর এই জ্ঞানের আলো প্রকাশ করেন কে? জ্ঞানের আলো দেখান কে? একমাত্র এই ভাগবত কথা, লীলা কথা, হরিনামামৃত সুধা। যদি কৃষ্ণ নাম কেউ শ্রবণ করে তার অন্ধকার দূরীভূত হয়ে আলোর প্রকাশ পায়। ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ যদি কেউ করতে পারে তার অচৈতন্য দেহের চৈতন্য হয়। এটা শাস্ত্রের কথা, এটা হচ্ছে শ্রবণের গুণ। আর যদি কেউ হরিনাম গায়, মহাজন বললেন তাতেও মঙ্গল। নাম গাইলে কি ফল পাওয়া যায়? যদি কেউ হরিনাম গায়, আপনারা নিশ্চয়ই পারেন হরিনাম করতে, তো আমি চাইবো আপনারা সবাই মিলে একবার পরম বৈষ্ণবী মা, যে মায়ের পূজা চলছে, মায়ের চরণ স্মরণ করে আমরা সবাই মিলে একবার আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন হরিনামামৃত সুধা একবার সবাই মিলে আমরা আস্বাদন করব। হ্যাঁ, সবাই মিলে গাইব। প্রত্যেকে গাইবেন আশা রাখছি আমি। বেশ, তবে হাতটা তুলতে হবে। এবার প্রত্যেকে তুলুন দেখি। আমি গাইব, শুনে নিন, সুরে সুরে আপনারা গাইবেন, আমার শেষ হলে আপনারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে। ইচ্ছা না থাকলে ঠিক যেমন ভাব হয় ঠিক সেই ভাবটাই পাচ্ছে। ইচ্ছা নেই, চাপে পড়ে কীর্তনিয়া বলেছে দায় ঠেকে। এটাতে আমার লজ্জা লজ্জা পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু চেষ্টা করুন। পিছনে অনেক ভক্ত আছে, আপনারা গাইছেন না। হরিনাম মহামন্ত্র জপ করবেন না, তাহলে আর করবেনটা কি? দিবস রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি গোবিন্দ বলিতে নারো।
সারাদিন আন কথা পরনিন্দা পরচর্চা, কে কোথায় চলে গেল, কে কার হাত ধরে বেরিয়ে গেল, এই আলোচনায় আমরা একেবারে 16 আনায় পরিপূর্ণ। কিন্তু হরিনাম করতে গেলে তখন আমাদের বড্ড কষ্ট হয়, কত লজ্জা লাগে, কত সমস্যা দেখা দেয়। কিন্তু এগুলো কি, এতে কি কোনো লাভ আছে? মানুষ তো লাভের পিছনে ছুটে বেড়ায়। হ্যাঁ, যেটা করলে লাভ হবে আমি তো সেটা করব। কারোর সম্বন্ধে আলোচনা করে আমার কোনো লাভ আছে কি? তাহলে যেটা করলে আমার লাভ আছে, অর্থাৎ আমি সেখানে গিয়ে বিচারালয়ে যদি বসতে হয়, আমি তো বিচার দিতে পারবো যে অমুক জায়গায় অমুক আসরে ভক্তদের মধ্যে আমি দুহাত তুলে মহামন্ত্র জপ করেছি, বলতে পারবো তো? বলতে তো সবাইকে হবে। এই জগতে যেমন বিচার সভা আছে, ওখানেও বিচার সভা আছে মা, ছাড়ার কোনো জায়গা নেই, সবাইকে সেখানে বিচার দিতে হবে। তা সেই চিন্তা করে একবার তো সবাই মিলে এই সাধুর বাজারে বসে, তারপরে কি আজ মায়ের পূজা চলছে, পরম বৈষ্ণবী মা, তার চরণ স্মরণ করে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে মহামন্ত্র জপ করুন। এত অলসতা কৃপণতার তো কোনো দরকার নেই। যার যার নিজের কাজ, এটা তো আর কেউ ভাগ নেবে না। দেখে হাত তুলুন সবাই, নিজের চিন্তা করে, আমার চিন্তা নয়। শুধু ভালো রাখো, সুখে রাখো, এটা দাও ওটা দাও করলে তো হবে না, একটু তার জন্য কর্ম তো করতে হবে। তুলুন দেখি, তুলেছেন? আমি চাইবো যার কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে আত্মনিবেদন করে মননে মানসে তার নাম জপ করুন। হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে। বাবা হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাবা নিতাই গৌর হরি বল। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম রাম। যদি কেউ হরিনাম গায়, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর আসুন আমরা এবার সবাই চলে যাব লীলা কথায়। আর লীলা কথায় যাওয়ার আগে আমরা সবাই যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করছি তার চরণে প্রণাম জানাবো। কেমন? সবাই মিলে একসঙ্গে গাইব। আপনারা গান চেষ্টা করুন আমার সঙ্গে। শ্রী গৌরাঙ্গের ভক্ত, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ। জড়িয়ে যাচ্ছে তো, রিভাব রাখুন, রিপিটটা যেন না হয়। হ্যাঁ, একটু জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ। ঠিক আছে। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, ওই রাধে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, যাই ব্রজেন্দ্র সুত পা। ওহ গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আহার গৌর মণ্ডল ভূমি দেবাজনে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। আর হয় ব্রজধামে বাসে রে, তার হয়ে ব্রজধামে বাস রে, ওই তার হয় ব্রজধামে
গৃহেতে বনেতে থাকো হাগৌরঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ তোমরা গৃহেতে বনেতে থাকো, হাগৌরঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। যে মহাজন এই পদটা লিখেছেন মা, এই মহাজনের ঘর বাংলাদেশে পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস এই সুন্দর কীর্তনটা করেছিলেন, আর সেখান থেকেই কিন্তু কীর্তনের সৃষ্টি। তাই বলছেন কি ভক্ত, গৃহেতে বনেতে থাকো হাগৌরঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, তব মাঝে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাঝে তার সঙ্গ, নরোত্তম মাঝে তার সঙ্গ, নরোত্তম মাঝে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম দাসের সুন্দর পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব সবাই বৃন্দাবনে। চলুন যাই উলুধ্বনি হরিধ্বনি করে। আচ্ছা, বৃন্দাবনে কে কে গেছেন একটু দেখি, হাত তুলে দেখান। 4-5 জন বৃন্দাবন। আরেকটা জিজ্ঞাসা করবো, অনেকে শুনতে পাইনি। বৃন্দাবনে কে কে গেছেন? হরে কৃষ্ণ। ওই যে সবাই মিলে পিছন দিকে মুখ ঘুরিয়ে কি দেখছে দেখুন তো। জয়নিতায় জয়নিতায় জয়নিতায়, এই দিকে তাকান, এই দিকে। সবই তো শেষ হয়ে গেল। তাহলে যে বৃন্দাবনে ভগবান লীলা করেছে, লীলাক্ষেত্র যেটা, সেখানে কে কে গেছেন? যায়নি। আচ্ছা, এটাও বৃন্দাবন, এটা হলো নববৃন্দাবন। যেখানে আসে ভক্তগণ সেখানে আসে অনাদি আদি গোবিন্দ, আর যেখানে গোবিন্দ সেখানেই তো বৃন্দাবন। তো আসুন আমরা সবাই মিলে এইখানে এই স্থানে বসে ভগবত কথা শ্রবণ করব। আমাদের মনটাকে নিয়ে আমরা নয়ন দুটি মুদিত করে, চোখ দুটো বন্ধ করে আমরা অন্তরে সেই লীলাক্ষেত্রকে স্মরণ করব। হ্যাঁ, চলুন আমরা সবাই মিলে এই স্থানকে বৃন্দাবনে পরিণত করব বা লীলা সাধনে যাব। একবার দুটি বাহু তুলে বৃন্দাবনের রাজাকে, মায়েরা বলুন দেখি, রাজাকে বৃন্দাবনের? রাধারানী। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা, জপে যা রাধে রাধে। সবাই মিলে যদি বাহু তুলে হাতে তালি দিয়ে রাধে।
বাই ওয়ান গেট ওয়ান আছে না, একটার সঙ্গে একটা ফ্রি। ঠিক তেমন আমরা যদি হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করি, এর মধ্যেও কিন্তু আবার বাবা একটার সঙ্গে একটা ফ্রি আছে। যেমন বললেন যদি কেউ রাধা নাম জপ করে অনায়াসে গোবিন্দ কৃপা লাভ করে, তাই তো? অর্থাৎ তোমাকে আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। যেমন বাজারে কলগেট কিনলে কলগেটের সঙ্গে একটা ব্রাশ ফ্রি থাকে না, আপনি তো দোকানে গিয়ে বলবেন না দাদা আমাকে একটা ব্রাশ দিন, প্রয়োজন নেই, কলগেট কিনলেই ব্রাশ চলে আসবে বাড়িতে। ঠিক তদ্রূপ যদি রাধা ভজন ঠিকঠাক করতে পারো অনায়াসে কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে। কারণ রাধারানী আমার আশ্রয় তত্ত্ব, আর গোবিন্দ হলেন বিষয়। আশ্রয় যদি ঠিক থাকে বিষয় পাবো না। বাজারে আলমারি কিনতে গেলে আলমারিটা বিষয়, আপনি যে জিনিসটা কিনবেন সেটা বিষয়, আর যেটা দিয়ে কিনবেন সেটা হলো আশ্রয়, অর্থাৎ টাকা। টাকা যদি পকেটে থাকে একটা জায়গায় 4টে আলমারি চলে আসবে বাড়ি। অর্থাৎ আশ্রয় ঠিকঠাক করলে বিষয় অনায়াসে লাভ করা যায়। তাই মহাজন বললেন যদি তুমি রাধা জপ করতে পারো, রাধাকে ভালোবাসতে পারো, তাহলে রাধার সঙ্গে গোবিন্দ ফ্রি।